আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুরু করছি সূরা বাকারার বাংলা অনুবাদ ৪১ নং আয়াত থেকে। আর তোমাদের সাথে যা আছে তাওরাত ও ইনজিল তার সত্যায়নকারীরূপে আমি যা অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন তা বিশ্বাস করো এবং তোমরা তার প্রথম অবিশ্বাসকারী হইও না। আর তোমরা আমার আয়াতসমূহ বিক্রি করে সামান্য মূল্য সুবিধা গ্রহণ করো না, আর আমাকেই ভয় করো। তোমরা সত্যকে অসত্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। আর নামাজ আদায় করো, যাকাত দাও ও রুকুকারীদের সাথে রুকু করো, দলবদ্ধভাবে নামাজ পড়ো। তোমরা কি মানুষকে সৎ কাজ করতে বলো আর নিজেদের কথা নিজেরা তা করতে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তাহলে কি তোমরা বুদ্ধি খাটাও না? তোমরা ধৈর্য ও নামাজের সাহায্য নাও। অবশ্যই এই নামাজ একটি কঠিন কাজ, তবে একনিষ্ঠ ব্যক্তিবর্গের জন্য তা কঠিন নয়, যারা বিশ্বাস করে যে তাদের প্রভুর সঙ্গে তাদের সাক্ষাৎ হবে এবং তারা তারই কাছে ফিরে যাবে। হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা স্মরণ করো, আর এটাও স্মরণ করো যে অতীতে আমি তোমাদেরকে সারা বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আর তোমরা এমন একটি দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না, কারো কোনো সুপারিশ গৃহীত হবে না, কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং তাদেরকে পাপীদেরকে কোনো সাহায্য করা হবে না। স্মরণ করো যখন আমি ফিরআউনের লোকদের থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম, যারা তোমাদের উপর ভয়াবহ নির্যাতন চাপিয়ে দিয়েছিল। তারা তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। এর মধ্যে ছিল তোমাদের প্রভুর পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা। স্মরণ করো যখন আমি ফিরআউনের লোকদের থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম, যারা তোমাদের উপর ভয়াবহ নির্যাতন চাপিয়ে দিয়েছিল। তারা তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। এর মধ্যে ছিল তোমাদের প্রভুর পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা। স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে তোমাদেরকে বাঁচিয়েছিলাম আর তোমাদের চোখের সামনে ফিরআউনের লোকদের ডুবিয়ে মেরেছিলাম। স্মরণ করো যখন আমি মূসার জন্য 40 রাত নির্ধারণ করেছিলাম, অতঃপর নিজেরা জালেম বলেই তার অনুপস্থিতিতে তোমরা উপাস্যরূপে বাছুর গ্রহণ করেছিলে। ওই ঘটনার পরও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও। স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব, তাওরাত ও সত্য মিথ্যার মানদণ্ড দিয়েছিলাম যাতে তোমরা দিক নির্দেশনা পাও। স্মরণ করো যখন মূসা তার লোকদেরকে বলেছিল, হে আমার লোকেরা, তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের প্রতি জুলুম করেছ। অতএব তোমাদের স্রষ্টার নিকট তওবা করো এবং নিজেদের মধ্য থেকে অপরাধীদেরকে হত্যা করো। তোমাদের স্রষ্টার বিচারে সেটাই তোমাদের জন্য মঙ্গল। এরপর তিনি তোমাদের তওবা কবুল করেছিলেন। বস্তুত তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমার কথায় বিশ্বাস করব না। তখনই তোমাদের উপর বজ্রপাত হলো আর তোমরা তা দেখছিলে। তারপর তোমাদের মৃত্যুর পর আমি আবার তোমাদেরকে জীবিত করেছিলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তোমাদের জন্য আসমানি খাদ্য মান্না ও সালোয়া পাঠিয়েছিলাম।
আর বলেছিলাম, আমার দেওয়া উত্তম খাবার খাও। তারা তো আমার উপর জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল। আর স্মরণ করো, যখন আমি বলেছিলাম, এই জনপদে, এই জেরুজালেমে প্রবেশ করো, এর যেখানে চাও সুখে স্বাচ্ছন্দ্যে খাওয়া দাওয়া করো, আর প্রবেশকালে ক্ষমা করো, বলতে বলতে মাথা নত করে ফটকে প্রবেশ করো, আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং নেককারদেরকে আরও বেশি পুরস্কার দিব। কিন্তু এই জালেমদেরকে যা বলতে বলা হয়েছিল, তারা তার পরিবর্তে অন্য কথা বলল। তাই তাদের অবাধ্যতার কারণে আমি জালেমদের উপর আসমান থেকে আযাব নাজিল করেছিলাম। স্মরণ করো, যখন মূসা তার লোকদের জন্য পানি চেয়েছিল, আমি বললাম, হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। মূসা আঘাত করলে তখন সেখান থেকে 12টি ঝর্ণা নিঃসৃত হলো। লোকদের প্রতিটি দল নিজেদের পানি পানের জায়গা জেনে নিল। তাদের বলা হলো, আল্লাহর রিজিক থেকে পানাহার করো, আর পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করো না। স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই রকম খাবারে ধৈর্য রাখতে পারবো না, তাই তুমি আমাদের জন্য তোমার প্রভুর কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য শাকসবজি, শসা, গম বা রসুন, ডাল, পেঁয়াজ ইত্যাদি মাটির ফসল উৎপন্ন করেন। সে মূসা বলল, তোমরা কি ভালো জিনিসের পরিবর্তে নিম্নমানের জিনিস পেতে চাও? তাহলে কোনো এক শহরাঞ্চলে চলে যাও। তোমরা যা যা চাইলে সেখানে তোমাদের জন্য তার সবই আছে। এরপর তাদের উপর লাঞ্ছনা আর দরিদ্র এঁটে দেওয়া হলো এবং তারা আল্লাহর ক্রোধ ভাজন হয়ে গেল। তাদের ওই পরিণতির কারণ, তারা আল্লাহর প্রমাণসমূহ অবিশ্বাস করত ও নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। তাদের ওই পরিণতির কারণ, তারা অবাধ্য হয়েছিল, সীমালঙ্ঘন করত। ইমানদার মুসলমান, ইহুদি, খ্রিস্টান, সাবি, ফেরেশতা ও নক্ষত্র পূজারী একটি সম্প্রদায়, যারাই আল্লাহর শেষ দিনে পরকালে বিশ্বাস রাখে আর সৎ কাজ করে, তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে। আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। হে বনি ইসরাইল, স্মরণ করো, যখন আমি তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে তোমাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম আর বলেছিলাম, তোমাদেরকে যা দিয়েছি তা শক্ত করে ধরে রাখবে এবং তার মধ্যে যা আছে তা মনে রাখবে, যাতে তোমরা ধর্মপরায়ণ হতে পারো। তারপরেও তোমরা সেই প্রতিশ্রুতি থেকে ফিরে গিয়েছিলে। আসলে তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো, তাহলে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। আর তোমাদের মধ্যে যারা শনিবারের বিষয়টি সম্পর্কে বাড়াবাড়ি করেছিল, তোমরা তো তাদের কথা জেনেছ। তখন আমি তাদেরকে বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। ওই ঘটনাকে আমি তখনকার আর পরবর্তী লোকদের জন্য একটি দৃষ্টান্ত এবং ধর্মপরায়ণদের জন্য একটি শিক্ষার বস্তু বানিয়ে রেখেছি। স্মরণ করো, যখন মূসা তার লোকদের বলেছিল, আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই আদেশ দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? সে বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। অর্থাৎ আমি আল্লাহর নির্দেশ নিয়ে ঠাট্টার করার মতো মূর্খ হতে পারি না। তারা বলল, তোমার প্রভুকে বলো, তিনি যেন আমাদেরকে বলে দেন সেটি কেমন গরু। সে বলল, তিনি বলেছেন সেটি এমন একটি গরু যা অধিক বৃদ্ধ নয়, আবার একেবারে কম বয়সীও নয়, এর মাঝামাঝি মধ্যবয়সী। অতএব তাদেরকে যা আদেশ করা হচ্ছে তা করে ফেলো। তারা বলল, তোমার প্রভুকে বলো, তিনি যেন আমাদেরকে বলে দেন গরুটির রং কী। সে বলল, তিনি বলছেন সেটি একটি হলুদ রঙের গরু, যার রং উজ্জ্বল ও গাঢ়, সেটি দেখতে খুবই সুন্দর। তারা বলল, তোমার প্রভুকে বলো, তিনি যেন আমাদেরকে বলে দেন সেটি কেমন গরু হবে। আমরা তো গরু ঠিক করতে পারছি না।
গরু তো সব আমাদের কাছে একই রকম মনে হয়। আল্লাহ চাইলে অবশ্যই আমরা সঠিক দিক নির্দেশনা পাব। সে বলল, তিনি বলছেন এটি এমন একটি গরু যাকে দিয়ে কোনো কাজ করানো হয় না। সে জমি চাষ কিংবা খেতে পানি সেচ কোনোটাই করে না, সম্পূর্ণ নিখুঁত, তার গায়ে কোনো দাগ নেই। তারা বলল, এবার তুমি ঠিক বলেছ। তারপর তারা সেটি জবাই করলো, যদিও তারা তা করার কাছেও ছিল না, কাজটি করতে ইচ্ছুক ছিল না। স্মরণ করো, তোমরা যখন একটি লোককে হত্যা করে তার হত্যার ব্যাপারে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছিলে, আর তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা বের করবেন বলে স্থির করেছিলেন। তাই আমি বললাম, জবাইকৃত গরুটির কোনো অঙ্গ দ্বারা নিহত লোকটিকে আঘাত করো। এমনিভাবে আল্লাহ মৃতদের জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন দেখান, যাতে তোমরা বুঝতে পারো। ওই ঘটনার পর তোমাদের মন আবার কঠিন হয়ে গেল, যেন তা পাথর কিংবা তার চেয়েও কঠিন। কারণ এমন পাথরও তো আছে যা থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয়, এমন পাথরও আছে যা ফেটে গিয়ে তা থেকে পানি বের হয়, আবার এমন পাথরও আছে যা আল্লাহর ভয়ে নিচে ধসে পড়ে। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। হে মুসলমানগণ, তোমরা কি তাহলে কামনা করো যে তারা, ইহুদিরা, তোমাদের কথা মতো ঈমান আনবে? অথচ তাদের মধ্যে একটি দল আল্লাহর বাণী শুনত, তারপর বুঝতে পেরেও জ্ঞাতসারে তারা বিকৃত করত। যখন ঈমানদারদের সাথে তাদের সাক্ষাৎ হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন নিজেরা পরস্পর একান্তে মিলিত হয় তখন একে অন্যকে বলে, আল্লাহ তাওরাতে শেষ নবী সম্পর্কে তোমাদের কাছে যা প্রকাশ করেছেন তোমরা কি তা মুসলমানদের কাছে বলো নাকি? তাহলে তো তারা এটা দিয়ে তোমাদের প্রভুর কাছে তোমাদের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করবে। তোমরা কি বুঝতে পারো না? তারা, ইহুদিরা, কি জানে না যে তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আল্লাহ তা সব জানেন। তাদের মধ্যে একদল নিরক্ষর লোক আছে যারা কতিপয় মিথ্যা আশা পোষণ ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না, আর তারা শুধু আন্দাজ অনুমানই করেই কথা বলে। যারা নিজেদের হাতে মন গড়া কিতাব লেখে, তারপর এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে বলে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, তাদের জন্য শাস্তি নির্ধারিত আছে। অর্থাৎ তাদের হাতে যা লিখেছে তার কারণে তাদের জন্য শাস্তি রয়েছে, এবং তারা যা উপার্জন করছে তার কারণেও তাদের জন্য শাস্তি রয়েছে। তারা বলে, দোজখের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে শুধুমাত্র কয়েকদিনের জন্য। বলো, তোমরা আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো নাকি যে তিনি তার অঙ্গীকার ভঙ্গ করবেন না? নাকি তোমরা আল্লাহর নামে এমন কথা বলছো যা তোমরা জানো না?